আরে না না, তোমারে বাকি দেওয়া যাবো না, এমনি তোমার কাছে অনেক টাকা পাই। ভাই গাড়িতে কাম করতাম, দেশে তেলও নাই, কামটাও চলে গেছে। আব্বা অসুখ, বাড়িতে খাওয়ানো নাই। আমারে কিছু সদাই দেন, আমি পরে টাকা দিয়ে দিবানি ভাই। ও তোমার কাম চলে গেছে, তাহলে তো আগের 5,000 দিয়ে পারবা না। তোমার নতুন করে বাকি দিয়ে কি আমি বিপদে পড়ুম? ভাই আপনি একটা কাজ করেন, ওনার বাজার যা যা লাগে আপনি দিয়ে দেন, টাকা আমি দিব। আপনি দিবেন? আমি তো আপনারে চিনিও না। আরে তোমার চেনা লাগবো না, তোমার যখন টাকা হয় তুমি এই দোকানে আমার নাম বলে দিয়ে যাও। আর ভাই ওর যা যা লাগে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সদাই দিয়ে দিতেছি, টাকা কিন্তু আপনিই দিবেন। তুমি টেনশন করো না, তোমার টাকা আমি এখনই দিয়ে দিতেছি। ভাই আপনি তো আমাদের এলাকার মেহমান, আমি এলাকার পোলা, আমি টাকা দেওয়ার সাহস পাইলাম না, আপনি এত টাকা দিয়ে দিলেন। ভাই ওকে দেখে আমার অনেক মায়া লাগছে, মনে হলো ছেলেটা সত্যি সত্যি বিপদে আছে, আর মানুষই তো মানুষের পাশে থাকবে। আর আমি তো আপনাদের এলাকায় 3-4 মাস যাবত আছি, আমি কি এলাকার বাইরের বলেন? না বাইরে হতে যাবেন কেন? তা ভাই আপনি কি কাজ করেন? আমার ঢাকায় রিয়েল এস্টেটের বিজনেস আছে। আপনি ঢাকায় রিয়েল এস্টেটের বিজনেস করেন, আমাদের এইখান থেকে দেখাশোনা করেন কিভাবে? আমার অনেক ম্যান পাওয়ার আছে, তারাই দেখাশোনা করে। আর আপনাদের এলাকা তো ইটভাটার জন্য অনেক বিখ্যাত, তাদের সাথে বিজনেস করতে আসছি। তাইলে তো আপনি অনেক টাকা পয়সার মালিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আপনি তো এই এলাকার, আপনি কি করেন ভাই? আমি কিছু করি না, আমরা দুই ভাই, আব্বা ভালোই রেখে গেছে। আমি একটা বিজনেস করছিলাম, ধরা খাইছি, এখন ভাবতেছি কি করা যায়। আপনাদের তো গ্রাম্য এলাকা, এখান থেকে বিজনেস করে ওঠা অনেক কষ্ট। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের ইনভেস্টর হয়ে যান। আপনারা তো অনেক বড় বিজনেসম্যান, আমি এত টাকা পাবো কোনে? আপনি 1 লাখ টাকা তো শুরু করতে পারবেন, আবার 1 কোটি টাকা তো শুরু করতে পারবেন। যেমন ইনভেস্ট করবেন তেমন প্রফিট পাবেন। ধরেন আপনি 1 লাখ টাকা দিয়ে শুরু করছেন, মাস শেষে আপনি প্রতি লাখে 10,000 টাকা ইন্টারেস্ট পাবেন, আর আপনার মূলধন তো রয়েই যাবে। এরকম সুযোগ বারবার আসে না। ভাই আমি চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন। এই তোমার টোটাল বিল কত হয়েছে? ভাইয়ের 4 বিলটা সহ ধরো। আচ্ছা ভাই বলতেছি। ওই আমার 1 লাখ টাকা দে। 1 লাখ টাকা? তুমি এখন 1 লাখ টাকাতে কি করবা? তুই আমার ছোট ভাই, বাপে যৌথ অ্যাকাউন্টে টাকা রাখে গেছে দেহে, তোর কাছে আমার টাকা চাউন লাগে, এখন কি তোরে আমার কৈফত দেউন লাগবে? আমি টাকা দিয়ে কি করুম? তুমি এত খেপে যাইতে চাও কে? তোমার আমি চেকে সাইন দিয়ে দিতেছি, টাকাটা যাই উঠাই নিও। হ দে তাড়াতাড়ি কর। ভাই এই যে এইখানে 1 লাখ টাকা আছে, আমি ইনভেস্ট করতে যাইতেছি। আচ্ছা সমস্যা নাই, মাস শেষে আপনি আপনার প্রফিট পেয়ে যাবেন। ভাই কোনো ঝামেলা হইব না তো? আমি কিন্তু এর আগেও লস খাইছি। আপনি কোনো টেনশনই করেন না, আজকে 3 তারিখ না, সামনে মাসের 3 তারিখে আপনি এখান থেকে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যান। তাহলে তো আমার কোনো টেনশনই রইল না। ভাই এত টাকা লেনদেন করতেছেন, 2টা ঠান্ডা দেই। আরে ঠান্ডা দেওয়া লাগবো না, এমনিতে আজকে কত ঠান্ডা। হালাই গাইমা হইছে কুলু, 50 টাকা খরচ হয়ে কয় ঠান্ডা। আপনি ঠান্ডা দেন, টাকা আমি দিতেছি। তাহলে তুমি কড়া ঠান্ডা দিয়ে 2টা মজুই দিও। হালাই ফাও পাইছে, এখন তার করা ঠান্ডা লাগবে, খাইস্টে। 9, 10। শামীম ভাই টাকা ঠিক আছে তো? আরে কি যে কর না, সব ঠিক আছে। ভাই এত সহজে টাকা কামাইতেছেন, 2টা ঠান্ডা দিলাম। আচ্ছা ঠিক আছে দেও। 1 লাখ টাকা নিছিলাম না, এই দেখ 1 মাসে 10,000 টাকা কামাইছি। আর তুই দোকানে 40-50 লাখ টাকা খাটায় মাসে 40-50 হাজার টাকা কামার পারস না। তুমি 1 মাস আগে 1 লাখ টাকা নিয়ে গেলা, তোমার তো কোনো কামও করতে দেখলাম না, 10,000 টাকা কামাই ফেলাইলা, কেমনে সম্ভব ভাই? টাকা কামানোর জন্য কি কাদার মতো খাটুন লাগে রে? মাথায় বুদ্ধি থাকুন লাগে। যাই হোক আমারে আরো 2 লাখ টাকা দে, আমার লাগবো। টাকা লাগবো নেও, তবে ভাই যেখানে সহজে টাকা কামানো যায় সেখানে ঝামেলা থাকে। তোর এত কিছু চিন্তা করা লাগবো না, তুই তাড়াতাড়ি চেক সাইন করে দে। টাকাটা তাড়াতাড়ি ব্যাংকে থেকে উঠে রাহেন বেড়ে দিয়ে আসি। শামীম ভাই আপনি আমাকে সর্বমোট 3 লাখ টাকা দিয়েছেন, আপনার ইন্টারেস্ট আসে 30,000 টাকা। আমাদের বিজনেসটা এবার ভালো হয়েছে, আপনাকে 35,000 টাকা দিলাম, গুনে নেন। আরে ভাই আপনি টাকা দিচ্ছেন, গুইন নেওয়া লাগবো নাকি? ওই শাওন ভাই 2টা ঠান্ডা দাও তো। হালাই পিঁপড়ের গথে চিনি গাইরা খায়, কয়টা টাকা কামায়, এই লোক ঠান্ডা খাওয়াই দিছে। এত কি ভাবতে চাও? তুমি একটা ঠান্ডা খাও, টেহা আমি দেবো। না লোকটা ভালো আছে, মনটা বড়। আইসা ভাই দিতেছি। এই ধর এনে 10,000 টাকা আছে, বাড়ি বাজার সদাই করে নিয়ে যাইস, আমার আবার আসতে একটু দেরি হইব। ভাই তোমার ব্যবসায় তো ভালোই লাভ হইতেছে, ভালোই টাকা পয়সা কামাইতেছাও। হ তা তো কামাইতেছি। আমি একটা চিন্তা করছি, 2 ভাই মিলে এবার 50 লাখ টাকা ইনভেস্ট করুম, মাসে বসে বসে 5 লাখ টাকা করে কামাবো। ভাই যেখানে বসে টাকা কামানো যায় সেখানে আমি ইনভেস্ট করুম না।
তুই গা দানা দেখতে চাই তো আমি মাসে কত টাকা করে কামাইতেছি, যত বেশি ইনভেস্ট করুম তত বেশি টাকা আসবো। ভাই আমি এই দোকানে ভালো আছি, সামনে আরো ভালো কিছু হইব। তুমিও এই দোকানে পরিশ্রম করো, সামনে আরো অনেক বড় কিছু হইব। তোর মতো গাদার খাটনি খাইটে আমি দোকানদার ওর পারম নাই। আমার পরিকল্পনা বিশাল, আমি দেখবি অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো। তুই যদি ইনভেস্ট না করস আমার বাগের টাকা আমার দিয়ে দে, আমি ইনভেস্ট করুম। ভাই তোমার ভাগের টাকা যদি তুমি নিয়ে যাইতে চাও তাহলে তো আমি আটকাইতে পারুম না। তবে ভাই আব্বা যারাই খেয়ে গেছে, আমরা যদি পরিশ্রম করি জীবন পার হয়ে যাব। তুই আর জ্ঞানের কথা কইস না, আমি হিসেব করছি আমার ব্যাংকে 30 লাখ টাকা আছে, আমার টাকা আমার দিয়ে দে। তোমার ভাগের টাকা যেহেতু তুমি নিতে চাও, ঠিক আছে তোমার আমি সাইন করে দিতেছি। শামীম ভাই, আপনি তো সর্বমোট 30 লাখ টাকা দিয়েছেন, আর 7 দিন পরেই তো 3 লাখ টাকা পাবেন। এইভাবে তো প্রতি মাসে 3 লাখ টাকা করে পাইতে থাকবেন। এত টাকাতে কি করবেন? চলেন থাইল্যান্ড যাই, চিল করে আসি। 7 দিন পরে তো 3 লাখ টাকা পামই, তাইলে তো যাওয়াই যায়। তার থাইল্যান্ড যাইতে কিরকম খরচ হইতে পারে? আরে ভাই, আপনি খরচের চিন্তা করতেছেন কেন? ওইখানে আমাদের রিসোর্ট আছে, ওইখানেই তো থাকবেন। শুধু লাগবে আপনি এয়ার টিকেটটা। তাইলে তো কম খরচে ঘুরে আসা যাইবো। ভাই আমারও নিয়ে যান, উনি আপনাকে চাটা বানাই দিতাম। আগে আমি যাই, পরের বার তোরে নিয়ে যাবানি। পরের বার নিয়ে যাবেন? আইসা ভাই, মনে করে নিয়ে যায় না আমারে। আচ্ছা আচ্ছা। শামীম ভাই, তাইলে আপনি পাসপোর্টটা রেডি করেন, আমি এই দিক দিয়ে সবকিছু ম্যানেজ করি। আপনার সাথে আমার একবারে 3 তারিখে দেখা হইবে। আচ্ছা ভাই, ঠিক আছে। শামিম ভাই, এত কারে ফোন দিতেছেন? ফোন তো দিতেছি রায়হান বাইরে, আজকে টাকা দেওয়ার ডেট। ফোন দিতেছি, ফোনও বন্ধ। তোমার দোকানে কালকে আইছিল না? না ভাই, কালকে তো আসে নাই। হে তো বেশ কয়েকদিন যাবতে আসে না। সে সর্বশেষ আইছিল ওই যে আপনারা দুজন থাইল্যান্ডে গেলেন আমারে থুয়ে, ওই দিনই। তুই ফাইজলেমি বাদ দে, আমার হইলো ধান চলতেছে না। তুই জানোস নাকি হেডে ক? ভাই আপনার সাথে হলো গলায় গলায় মিল, একসাথে ঠান্ডা খান, আমার যে গেলে কাম হইব। ভাই শুনছেন না? ওই কি হয়েছে রে? ওই যে আমারে সদাই কিনে দিল রায়হান ভাই, সে নাকি এলাকার অনেকের টাকা নিয়ে ভাগছে। কোষ কি? আমিও তো ওনার কাছে 30 লাখ টাকা দিছিলাম, তাইলে এখন আমার টেহা। ভাই ও তো মনে হয় বাটপাড়ি আসছিল, আপনার আর এই টাকার আশা করে লাভ নেই। হায় রে আল্লাহ রে, আমি কি বাট্টারে ভাল্লাই বললাম রে। আমি তো সর্বহারা হয়ে গেলাম, আমি এত টাকা কি করুম? ভাই আপনি কাইন দেন না, আপনি থানায় যান গে, থানায় গেলে কিছু হইতে পারে। ও ভাই, আমি থানা যাইতেছি। ঘাম ঝরছে কিন্তু থামছে না হাসান, কারণ সে জানে পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। আর শামীম শর্টকাটে বড়লোক হতে গিয়ে আজ হারিয়েছে সবকিছু। লোভ মানুষকে দ্রুত তুলে, কিন্তু শেষটা সবসময় শূন্য করে দেয়।